কর্মী এত রাত্রিরে পুলিশ গিয়ে তাদের কোথায় নিয়ে যাচ্ছে সেটাও জানায়, কি বলবেন? এটা হচ্ছে হিটলার শাহী চলছে বালি বেলু লিলুয়াতে এবং সারা বাংলাতে। ওয়ার্ডের সভাপতি যুবক, তার নামে কোনো অভিযোগ নেই, কোনো কমপ্লেন নেই। পুলিশ নিজেও আপনি লাইভে দেখবেন বলছে যে আমি কেন তুলে নিয়ে যাচ্ছি আমি নিজে জানি না। তার ওয়াইফ সঙ্গে কি বিহেভিয়ার করেছে দেখুন। আর পুলিশকে জিজ্ঞেস করলে বলবে অবজারভার বলছেন। তো দিল্লির লোক, দিল্লি থেকে রাজস্থান থেকে লোক এসে বাংলার একটা মেয়েকে, বাংলার একটা বাড়ির মেয়েকে কিভাবে অপমান করতে পারে এই বাংলার মানুষ তার জবাব দেবে। কারণটা কি? এই যে নির্বাচন কয়েক ঘন্টা বিজেপি হচ্ছে ইনাদের মালিক, বিজেপি ক্যান্ডিডেট, বিজেপির যারা নেতা তারা মালিক। তাদের আকারা বাবারা এখানে বসেছিল, মানুষ প্রতিবাদ করেছে বিকালবেলা যে ভাই 6টা পরে বাইরের লোক কি করে বসে আছে। এই শোনার মাত্র পুলিশের অবজারভারদের খারাপ লাগলো। তারপরেও তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথ এজেন্টদের বাড়ি বাড়িতে ভোরপুর 2টোর সময় তুলতে শুরু করে। আপনি যখন বাধা দেন যে কেন তুলে যাচ্ছেন, তারপর করেছিলাম যে আপনার কাছে ওয়ারেন্ট আছে, আপনার কাছে নোটিশ আছে, আপনি ডেকেছিলেন, আপনাকে তো ছেড়ে দেওয়া একজন পুলিশ বলছেন আমরা অ্যারেস্ট করিনি, আর একজন আসলেন বেশি নাম্বার লাগবে ওনার, ওই ডিসিপি নর্থ যিনি, তার তো বেশি একটু দালালি হচ্ছে না, উনি বেশি দালালি করছেন। আপনার সাথে ঠাটালিও করা হয়। ঠিক আছে, সমস্ত উনি ঠেলাঠেলি করবেন, তাকে বালির মানুষ ছেলে বের করে দেবে এখান থেকে, নিশ্চিন্ত। হ্যাঁ, যতদের অব্দি জবাব পাবো না কোথায় আছে আমাদের বুথের কর্মীরা, কেন তুলে নিয়ে গেছে, সঠিক কনসার্ন না পেলে এখানে থাকো। আর সঠিক যদি পাই যে হ্যাঁ এফআইআর করা হয়েছে, ফলস এফআইআর, হাইকোর্টে নিয়ে যাবো। এটা কি মনে হচ্ছে না যে ভোটের আগে কোনো শান্ত পরিবেশকে অশান্ত করা? এরা জেনে বুঝে করছে, লোক নেই এদের কাছে, বুথে এজেন্ট নেই এদের, একটা BLA 2 দিতে পারে না, তো তাই জন্য নিজের এই কি বলবো এদেরকে বাবাদেরকে ইউজ করছে, নিজে কিছু করতে পারে না, বাবাদেরকে ইউজ করছে। রাজনৈতিক ভাবে হার দেখে কি এই পন্থা নিচ্ছে? হ্যাঁ, অনেক বুথ কর্মীদেরকে তুলেছে, তাই তো আপনি জিজ্ঞেস করুন না। বাড়িতে মহিলা ছিল, মহিলা বারণ করছে, কোন কমপ্লেন নেই, কোন নেই, তারপরে অ্যাকশন। বালির মানুষ এর জবাব দেবে, 29 তারিখও দেবে, 4 মেও দেবে, নিশ্চিন্ত জবাব পাবে।